কৃষ্ণনগর নেমে গেলাম। এবার একটুখানি গেলেই মায়াপুর, অনেক কাছাকাছি চলে এসেছি আমরা। মায়াপুর ধামে, শ্রীধাম মায়াপুর কি জয় হোক ভাই সাহেব। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে ভাই সাহেব, বন্ধুরা সবাইকে। চলে এলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। এখান থেকে হুলোর ঘাট, ভগবানের দর্শন করে যাওয়া যায় হুলোর ঘাটে। এখান দিয়ে নদী পার হলেই তারপর পৌঁছে যাবো মায়াপুর ধামে। তারপরে স্বরূপগঞ্জ হুলোর ঘাটের কাছে। পয়লা বৈশাখে চলে এলাম আমরা। এই হুলোর ঘাট ঢোকার একটুখানি আগে একটু খারাপ রাস্তা ছিল, এছাড়া মোটামুটি সব ভালো। গ্যারেজ আছে, তারপর ঘাট চলে এসেছি পয়লা বৈশাখে একদম মায়াপুর ধামে আমরা। এপ্রিলেরই 1 তারিখে এসে আবার 2 তারিখে গেলাম, আবার চলে এসেছি 14 তারিখে পয়লা বৈশাখ। তো 1 তারিখে এসে 2 তারিখে ফিরে গিয়ে 14 তারিখে এবার পয়লা বৈশাখে আমরা চলে এলাম মায়াপুর ধাম। যাচ্ছি এখন স্বরূপগঞ্জ হুলোর ঘাটে আছি। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। হুলোর ঘাটে যাচ্ছি মায়াপুর ধাম। নাম্বার দিলে তোকে আমি কি করবো? এটা আই থিঙ্ক জলঙ্গি নদী, এটা পার হলেই মায়াপুর ধাম আমাদের। চলে এলাম মায়াপুর ঘাট। চলুন যাওয়া যাক এবার মায়াপুর ধাম, শ্রীধাম মায়াপুর কি জয় হোক। ইসকন মন্দির যাবো, চলো তাহলে। মায়াপুর ঘাট থেকে টোটো বা বাসে যাওয়া যায়। আমরা বাস সামনে দাঁড়িয়ে ছিল, বাসেই যাচ্ছি। চলুন মায়াপুর ইসকন, আবার চলে এসেছি আমরা প্রায়। তাহলে স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে, মানে কৃষ্ণনগর স্বরূপগঞ্জ হুলোর ঘাট অটো করে এসে ওখান থেকে তো খেয়া পার হয়ে এখন বাসে করে আছে। 3 টাকা খেয়া নিল নৌকা। চলে এসেছি প্রায় মায়াপুর ধাম। এখন এই ফেরিঘাট টু ইসকন গেট এইটুকু রাস্তা বাকি রয়েছে, প্রায় 1 কিলোমিটার মতো আই থিঙ্ক। তো চলুন যাওয়া যাক মায়াপুর ইসকন। শ্রীধাম মায়াপুর কি জয় হোক। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে। চলে এসেছি ইসকন মন্দিরে, এসে গেট। চলো এসে পৃথিবীর সবথেকে বড় মন্দিরে আবার চলে এলাম। কদিন আগে ঘুরে গেলাম, 2 তারিখে গেলাম, 1 তারিখে এসে আবার 14 তারিখে চলে এসেছি পয়লা বৈশাখ। এই যে 1 নাম্বার গেট।
শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই যে বিশাল বড়, বিশাল বড় মন্দির। খাবারের কুপন টুপন আছে এখানে, আর এখানে অখণ্ড অল টাইম হরিনাম সংকীর্তন হচ্ছে। ঠান্ডা আসতো। দেখি এখান থেকে ওই ওই আমরা ছিলাম চৈতন্য ভবনে। হ্যাঁ, ওই ডান দিকে দূরে চৈতন্য ভবন দেখাচ্ছে, এদিকে ইন্ডিকেশন করছে। এই যে এইদিকে চৈতন্য ভবন, আর এইদিকে পিছনে বিশাল, এই যে এটা তো গদা ভবন। হ্যাঁ গরম বিশাল, এটা এত ঠান্ডা খাওয়া ঠিক না, তাই তো বললাম রেখে দিতে, ঠান্ডা নেওয়া রেখে দিলে গরম হয়ে যাবে। তাই চৈতন্য ভবন, এখানে আমরা আগের বার এসেছিলাম। ল্যাগ করছে এখন সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে, নর্মাল ক্যামেরাতে ভিডিও করি। এখানে এসে আমরা আগের বার ছিলাম চৈতন্য ভবন। এই যে ভোরবেলা লাস্ট দেখিয়েছিলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার সময়, এটা লাইট জ্বলছিল এখানে। আমাদের গৌরনীতে ধর্মশালা পেয়ে গেছি, এখানে 3 দিন রুম নিয়ে নিলাম, তারপর নবদ্বীপ চলে যাব। তো এখানে 3 দিন রুম পেয়ে গেলাম, চৈতন্য ভবন থেকে বুক করতে হবে। চৈতন্য ভবন থেকে ঘুরে আসলাম আবার, তারপর এখানে চৈতন্য ভবন থেকে এখানে এসে ওখানে পাঠালো, তারপর আবার চৈতন্য ভবন থেকে বুক করে এখানে ঢুকলাম। 11 নম্বর রুম দিল। চৈতন্য ভবনে 104 নম্বর রুমে ছিলাম। 18 টাকা দিয়ে 100 টাকা করে 3 দিন 300 টাকা হয়ে গেছে আমাদের, আমি আর আমার এক কাকা। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, এই হচ্ছে গৌরনীতায় ধর্মশালা। এখানে চাঁচের বেড়া আছে। এখন গৌরনীতায় ধর্মশালা, আর এখান দিয়ে যাচ্ছি এই গলি দিয়ে আমাদের রুম 11 নম্বর রুমে। ঠিক আছে, মোটামুটি ভালোই চলবে, 3 দিন তো থাকবো মাত্র। ভগবানের জায়গায় একটু কষ্ট না করলে ভালো লাগে না, আমার তৃপ্তি হয় না। ঠিক আছে বন্ধুরা, তো চলুন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা হচ্ছে আমাদের রুম, চাঁচের বেড়া, সাধারণ রুম, ভালো লাগে বেশ। ভগবানের জায়গায় সেরকম কষ্ট করতে খুব ভালো লাগে। কত ভক্তরা নবদ্বীপ, বৃন্দাবন, পুরী আদি কত জায়গায় কত কষ্ট করে থেকেছে, বিশেষ করে বৃন্দাবন ভক্তরা কত কষ্ট করে থাকে, তাই না বন্ধুরা? চলুন দেখা যাক তারপর কী হয়, আমাদের আগে কী আছে এরপর।